হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যাব ট্রেনে করে সোনাইমুড়ি থেকে ঢাকাতে। আমি এখন আছি নোয়াখালী সোনাইমুড়ি রেল স্টেশনে। এখন ভোর 6:30। অনেক সকালবেলা, তাই দোকানপাট সব বন্ধ দেখতে পাচ্ছেন। আর আমাদের ট্রেন ছাড়ার সময় হচ্ছে 6:45-এ, তাই একদম ভোরবেলা আমরা চলে এসেছি সোনাইমুড়ি রেল স্টেশনে। ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখতে থাকুন। এই ভিডিওতে আমি উল্লেখ করব এই ট্রেনে ভাড়া কত, কখন যাবেন এবং ঢাকা থেকে কখন সোনাইমুড়ি বা নোয়াখালীতে আসবেন, নোয়াখালী থেকে ঢাকাতে আপনারা কিভাবে যাবেন, এই ট্রেনের মূল্য তালিকা এবং সময়সূচি, সুবিধা অসুবিধা সব কিছু আমি বলবো। একদম ঠিক বরাবর 6:45-এ সোনাইমুড়ি রেল স্টেশনে আমাদের ট্রেনটি চলে আসে। আর আমি এসি বগিতে টিকিট কেটেছি, তাই আমার বগিতে আমি চলে এসেছি। প্রচণ্ড ভিড় ছিল ওঠার সময়, আর আমার সিটগুলো হচ্ছে 34 এবং 35 নাম্বার। তো জানালার পাশে আমি বসে একটু ফ্রি হয়ে নিচ্ছি, কারণ ওঠার সময় অনেক লোকজন ছিল। সকালে যেহেতু নাস্তা করা হয়নি, তাই ট্রেন থেকে আমি একটি নাস্তা কিনে নিলাম। এটার প্রাইস পড়েছে 100 টাকা। এখানে 2 পিস পাউরুটি এবং 2 পিস কাটলেট দেওয়া হয়েছে। আমি টিস্যুটা খুলতে দেখি এখানে একটি মশা দেখা যাচ্ছে খাবারের মধ্যে। আসলে ওরা কিভাবে এই ধরনের নোংরা পরিবেশে খাবারগুলো মানুষকে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি মশা। তারপরে যাই হোক, প্রচণ্ড ক্ষুধা ছিল। আমি এখান থেকে 1 পিস পাউরুটি এবং 1 পিস কাটলেট খেয়ে নিচ্ছি। তো টেস্ট করে দেখি কেমন খাবারটি। তো আমি টেস্ট করে দেখলাম আসলে খাবারটি মোটামুটি। এই খাবারটি না খেয়ে আমি আসলে যদি 100 টাকা দিয়ে অন্য কোনো নাস্তা নিয়ে নিতাম তাও ভালো হতো। তো যাই হোক, নাস্তা খাওয়া শেষ করলাম। এই ট্রেনটি করে আমার গন্তব্যস্থল হচ্ছে ঢাকা বিমানবন্দর। আর সোনাইমুড়ি থেকে ঢাকা বিমানবন্দর যেতে 8টি স্টেশনে এই ট্রেনটি থামবে: নাথেরপেটুয়া, লাকসাম, কুমিল্লা, কসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ এবং সর্বশেষ বিমানবন্দর। আমাদের ট্রেনটি এখন লাকসামে এসে যাত্রা বিরতি দেয় কিছুক্ষণের জন্য, তাই আমি স্টেশনে নামলাম। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি আসলে ভালোভাবে তেমন করে ভিডিও করতে পারছি না, কারণ প্রতিটা স্টেশনে এত পরিমাণ লোক উঠানো হচ্ছে। তো এই কারণে হচ্ছে আমার ভিডিও করতে অনেক প্রবলেম হচ্ছে, তাই আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তবে প্রতিটা স্টেশনে 1 মিনিট বা 1.5 মিনিট এর বেশি থামে না ট্রেনটি। ট্রেনে ওঠার পরে অনেক হকার দেখতে পাবেন, বিভিন্ন রকম খাবার নিয়ে আসে। তাই এখানে একজন হকার হচ্ছে যে চা এবং কফি নিয়ে এসেছে। চায়ের দাম হচ্ছে 20 টাকা এবং কফি হচ্ছে 30 টাকা করে। তাই আমি 1 কাপ কফি অর্ডার দিলাম। কফিতে চুমুক দিতেই এবং প্রকৃতি দেখতে দেখতেই চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর বেশিক্ষণ নেই, কিছুক্ষণ পরে ঢাকার ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের টিকিট। আমাদের এই টিকিটে এসি বগিতে শোভন চেয়ার এসিতে আমাদের খরচ পড়েছে 600 টাকা করে, আর নন এসিতে শোভন চেয়ার হচ্ছে 245 টাকা করে। আপনারা যদি ঢাকা অথবা নোয়াখালী থেকে ট্রেনের টিকিট কাটেন, একই প্রাইস পড়বে। আমি যেহেতু সোনাইমুড়ি স্টেশন থেকে টিকিটটি কেটেছি, এসি বগিতে আমার প্রাইস পড়েছে 600 টাকা করে শোভন চেয়ার। ঢাকা থেকেও সেম আপনার একই টাকা পড়বে। তবে আগের তুলনায় ট্রেনের গুণগত মান অনেক ভালো এবং খুব স্পিডে যাচ্ছে। তো আমার সোনাইমুড়ি থেকে ঢাকায় যেতে সময় লেগেছে মাত্র 4 ঘন্টা 20 মিনিট। আপনারা যারা এখনও ট্রেনে কখনো ভ্রমণ করেনি, তারা একবার হলেও ট্রেনে ভ্রমণ করবেন, কারণ ট্রেন জার্নিটি খুবই মজাদার একটি যাত্রা। তো ভিউয়ার্স, আমি আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে।